নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বারুথনি একাদশী কবে এবং এই একাদশী পালনের মন্ত্র, এর ব্রতকথা এবং মাহাত্ম্য। তাহলে আসুন শুনে নেওয়া যাক বারুথনি একাদশী কবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 23শে এপ্রিল সন্ধ্যা 4:43 থেকে এবং সমাপ্ত হবে 24শে এপ্রিল 2:32। উদয়া তিথি মেনে 24শে এপ্রিল পালিত হবে বারুথনি একাদশী। এইবার আলোচনা করব বারুথনি একাদশীর সংকল্প মন্ত্র। এই দিন সকাল সকাল স্নান সেরে শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় এবং বলতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে এই সংকল্প নিতে হবে। তাহলে চলুন এই সংকল্প মন্ত্রটি কি। একাদশাম নিরাহারা স্থিতা অহম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3বার আপনাকে বলতে হবে। এর অর্থ হলো, হে পুণ্ডরিকাক্ষ অর্থাৎ নারায়ণ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এইবার আলোচনা করব বারুথনি একাদশী পালনের সময়। যারা একাদশী ব্রত পালন করেন তারা দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ বা পালন করে থাকেন। 25শে এপ্রিল বারুথনি একাদশীর ব্রতভঙ্গ করা হবে। এদিন ভোর 5:46 থেকে সকাল 8:23 মধ্যে পালনের শুভক্ষণ রয়েছে। একাদশী ব্রত পালনের পর বিশেষ জিনিস দান দেওয়া উচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী দ্বাদশী তিথিতে দান করলে একাদশী ব্রতর পূর্ণ ফল লাভ করা যায়। বারুথনি একাদশী পালনের মন্ত্র। ওম অজ্ঞানং তিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্রটি আপনাকে 3বার বলতে হবে। এর অর্থ হচ্ছে, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ ও দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এগুলো থেকে বিরত থাকুন। এবার আলোচনা করব বারুথনি একাদশীকে ভগবান নারায়ণকে কী নিবেদন করবেন। আমরা সবাই জানি তুলসী ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। তাই বারুথনি একাদশীতে নারায়ণকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। এর পাশাপাশি যে ভোগেই দিন না কেন তাতে তুলসী পাতা দিতে ভুলবেন না। তবে একাদশী তিথিতে তুলসী পাতা স্পর্শ করা বর্জিত। এই কারণে আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন। দ্বিতীয়ত, কলা বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফল। তাই একাদশী পুজোয় কলা রাখতে ভুলবেন না। কলা সহ আম, আপেল, আঙুর প্রভৃতি ফল নিবেদন করতে পারেন। এবং বারুথনি একাদশীতে শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া সিন্নি, সাবুদানা বা মাখনার পায়েসও নিবেদন করতে পারেন। আর অবশ্যই এই একাদশী তিথিতে গাঁদা ফুল দিয়ে নারায়ণকে পুজো করবেন। বারুথনি একাদশীতে পালনের সময় আগে আলোচনা করেছি কখন একাদশী আরম্ভ হবে, এখন বলছি পালনের সময়। যারা একাদশী ব্রত পালন করেন তারা দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ বা পালন করে থাকেন।
25 এপ্রিল বারুথণী একাদশীর ব্রতভঙ্গ করা হবে। এদিন ভোর 5টা 46 থেকে সকাল 8টা 23 মধ্যে পারণের শুভক্ষণ রয়েছে। একাদশী ব্রত পালনের পর বিশেষ বিশেষ জিনিস দান করা উচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী দ্বাদশ তিথিতে দান করলে একাদশী ব্রতর পূর্ণ ফল লাভ করা যায়। এইবার আলোচনা করব বারুথণী একাদশীর ব্রত কথা। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বারুথণী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলেছেন। এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জগন্নাথ, হে বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এ একাদশীর মাহাত্ম্যই বা কী? কৃপা করে আমাকে অবশ্যই জানান, আমি শুনতে অত্যন্ত আগ্রহী। মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয়, সেই সঙ্গে পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দ্বিতীয়ত, যদি কোনো দুর্ভাগা নারী এই ব্রত পালন করে তবে সে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। জানবে, ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাসবকালীন যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের সুপ্রভাবে মান্ধাতা, ধুধুম্মারের মতো আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত তারা পালন করেছিলেন। তৃতীয়ত, 10,000 বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বরুথিনী একাদশী পালনে লাভ হয়। যে শ্রদ্ধেয় ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত ধরনের আকাঙ্ক্ষিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান, ভূমিদান থেকে তিলদান, আর তিলদান থেকে স্বর্ণদান, এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান সব থেকে শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোকে দেবলোক এবং মনুষ্যেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বারুথণী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়। পাপ চিন্তা সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে পুণ্য ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে পারেন না। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী ব্যক্তি কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। বরুথিনী ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যান্য প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে অবশ্য বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন,
এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে শ্রী বিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা উচিত প্রত্যেকের। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন সেই সব ব্যক্তিরা। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যারা বরুথিনী একাদশী পালন করবেন তারা অবশ্যই নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করুন। নমস্কার।